আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে তোমাদেরকে করাবো অষ্টম শ্রেণীর, খেয়াল করো, 4.1 এর 2 নম্বর ক থেকে উ পর্যন্ত সবগুলো করাবো। এটা হচ্ছে আমাদের লেকচার 2। তারপরে লেকচার 3তে থাকবে এই সবগুলো একদম ঠ পর্যন্ত। এরকম করে আমরা যেতে থাকবো। তোমরা প্রতিদিন অথবা একদিন পর পর একটি করে লেকচার পাবে। তোমরা ধৈর্য সহকারে দেখবা, খুবই খুবই সহজে ইনশাআল্লাহ বুঝতে পারবে। তো এবার খেয়াল করো, সরল করো। ক নাম্বারটা আমরা তুললাম, দেখো একদম সহজ করে করব। তার আগে একটু রাফ করি। আমরা গতকাল আমরা লেকচার অনেক কি করেছিলাম, এ প্লাস বি হোল স্কোয়ার, এটার সূত্র আমরা কি করছিলাম, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখন যেটা জানা প্রয়োজন সেটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ারগুলো আগে লিখলাম, প্লাস 2ab। এটা কার সূত্র? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। এটা যেরকম জানতে হবে, নিচেরটা সেম ভাবে তোমাকে জানতে হবে, মাইনাসেরটা একই রকম। তো এবার ধরি, হ্যাঁ, তাহলে ধরি এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু এ এবং এক্স মাইনাস ওয়াই ইকুয়াল বি ধরলাম। এখন এখান থেকে আমরা সলিউশন করে ফেলব। তাহলে সুতরাং প্রদত্ত রাশি মানে যে রাশিটা দেওয়া আছে সেটা, প্রদত্ত রাশি। খেয়াল করো কি হয়, এক্স প্লাস ওয়াইকে কি ধরছি, এ, তাহলে আমরা লিখব এ স্কোয়ার। এক্স প্লাস ওয়াইকে কি ধরছি, এ, এই তার উপরে স্কোয়ার, এই প্লাস এই 2, এই এক্স প্লাস ওয়াইকে ধরছি এ, এই এক্স মাইনাস ওয়াইকে ধরছি বি, প্লাস এই প্লাস এক্স মাইনাস ওয়াইকে ধরছি বি, তার উপরে স্কোয়ার। তো এবার তোমরা অটোমেটিক বুঝে গেছো এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই যে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার না থেকে এরকমও থাকতে পারে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, একই কথা। তো এটা কার সূত্র? এ প্লাস বি হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার। এর মাধ্যমে ম্যাথটা আমরা ছোট করে নিলাম। এখন অনেকের প্রশ্ন করতে পারো, এটা কি না ধরে করা যাবে না? 100% করা যাবে, এটা একটু সহজ। এই এ হচ্ছে এই এ, তার মান কত? এর মান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে এর মান। এই মাঝখানের প্লাস বি, এই বি হচ্ছে এই বি, তার মান কত? এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস ওয়াই। তো এর মান এইটুক, ঠিক আছে, এর মান এইটুক, এই প্লাস বির মান হচ্ছে এইটুক, তার উপরে কি আছে? হোল স্কোয়ার দিয়ে দাও। এইবার বাদ যায় মাইনাস ওয়াই প্লাস ওয়াই বাদ যায়, একটা এক্স প্লাস একটা এক্স, দুইটা এক্স। তোমরা কিন্তু কাটবে না, রাফ করবে, হ্যাঁ, তার উপরে হোল স্কোয়ার। এবার 2কে বর্গ করলে 4, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এইটাই আমাদের আনসার। অনেক অনেক সহজ, তাই না? ঠিক আছে, তো এবার আমরা খ নাম্বারে যাব। এবার এই যে খ নাম্বার, তোমরা বই খাতা নিয়ে বসো, খুবই সুবিধা হবে। এবার ধরি 2a প্লাস 3b ইকুয়াল টু কি এক্স। এ বি আছে তাই এক্স ধরলাম, হ্যাঁ, তোমরা চাইলে পি কিউ ধরতে পারো, অর্থাৎ এইখানে যেগুলো থাকবে না সেগুলো ধরতে পারবা। এবং এই 2a প্লাস 3b মানে হচ্ছে এক্স। এবার 3b মাইনাস এ, 3b মাইনাস এ ইকুয়াল টু ওয়াই। সুতরাং প্রদত্ত রাশি, এখন খেয়াল করো, এই 2a প্লাস 3bকে ধরছি এক্স, তার উপরে স্কোয়ার, এই মাইনাস এই 2a প্লাস 3b এটাকে ধরছি এক্স, 3a মাইনাস বিকে এটাকে ধরছি ওয়াই, তারপরে প্লাস 3b মাইনাস একে ধরছি ওয়াই, তার উপরে স্কোয়ার।
তাহলে দেখো এটাকে যদি এ ধরো, এটাকে যদি বি ধরো, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। ওকে, দেখো একদম পানির মতো সহজ। এবার মাঝখানে মাইনাস থাকলে মান বসানোর আগে ব্র্যাকেট দিব। দেখো এক্স এর মান কত? 2a প্লাস 3b, এই যে 2a প্লাস 3b, এই মাইনাস ওয়াই এর মান কত? 3b মাইনাস এ, তার উপরে হোল স্কোয়ার। দেখো যারা পারো তাদের এই লাইনটার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কারণ কি, ওয়াইয়ের পিছে মাইনাস আছে না, ওয়াইয়ের মানকে চেঞ্জ করে দিলেই হবে। আর যারা একটু প্রবলেম ফিল করো, প্রথমে করো, পরে চাইলেই বাদ দিতে পারবা। আর তোমার যদি মনে হয় যে না লাইনটা করলে সুবিধা, তাহলে করবা। এবার 2a প্লাস 3b, দেখো এখানে সাইনে মানে প্লাস, মাইনাস এ প্লাস এ মাইনাস 3b মাইনাস এ প্লাস এ হোল স্কোয়ার। তো এবার খেয়াল করো, এই যে 3b প্লাস 3b মাইনাস বাদ গেল, 2a প্লাস এ তোমার 3a, তার উপরে হোল স্কোয়ার। এবার 3কে বর্গ করলে 9, একে স্কোয়ার করলে এ স্কোয়ার, 9a স্কোয়ার। আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। এবার তোমরা একটু খেয়াল করো, গ নাম্বার একদম আগেরটার মতো। এবার ধরি 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার ইকুয়াল টু কি ধরলাম? এ না পি? বলো। এ তো একবার ধরছি, এবার পি ধরে দেখাইলাম। হ্যাঁ, এবং এই যে 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার ইকুয়াল টু কিউ। আমি আসলে এ বি ধরতাম, যে আলাদা ধরা যায়, সেই জন্য তোমাদেরকে দেখাচ্ছি বারবার এটা সেটা ধরে। সুতরাং প্রদত্ত রাশি কি হয় তাহলে? দেখো এইটুকের মান হচ্ছে পি, তার উপরে এ স্কোয়ার প্লাস 2, 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ারের মান হচ্ছে পি, 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের মান হচ্ছে কিউ। প্লাস থাকলে পি, মাইনাস থাকলে কিউ, প্লাস 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ারের মান হচ্ছে কিউ, তার উপরে স্কোয়ার। তোমরা কিন্তু অলরেডি গেস করে ফেলেছো যে আসলে কি হবে। তাহলে পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার, সূত্র হচ্ছে পি প্লাস কিউ হোল স্কোয়ার, এই না? ওকে, এবার মান বসাও। পির মান কত? পির মান হচ্ছে 3x স্কোয়ার প্লাস 7y স্কোয়ার, এই মাঝখানে প্লাস, প্লাস থাকলে ব্র্যাকেটের দেওয়ার দরকার নাই, কারণ প্লাস সাইন দিয়ে গুণ করলে সাইনের কোনো পরিবর্তন হয় না। এবার কিউ এর মান কি? 3x স্কোয়ার মাইনাস 7y স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার, এটা এই তো। এবার দেখো এই 7y স্কোয়ার হচ্ছে মাইনাস 7y স্কোয়ার প্লাস বাদ গেল, তাহলে 3টা এক্স স্কোয়ার যোগ 3টা এক্স স্কোয়ার, 6টা এক্স স্কোয়ার, তার উপরে হোল স্কোয়ার। তো এবার দেখো 6কে বর্গ করলে 36, এক্সের পাওয়ার 2 গুণ 2 4। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এটাই আমাদের আনসার। ওকে, এবার আমরা ঘোড়ার গয়ে চলে যাব। এবার ঘোড়ার গ খুবই খুবই সহজ, একটু কাজ করতে হবে। সমান আগেরটার সাথে এটা একটু মিলাও। দেখো এটাকে এ ধরছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো এই 2 না থাকলে কোনো সূত্র হবে না, যেমন 2 পি স্কোয়ার প্লাস 2p কিউ প্লাস কিউ স্কোয়ার। দেখো এখানে কোনো 2 দেয় নাই, 2 দেয় নাই তা না, একটু তোমাদের সাথে মানে তোমাদের ব্রেনকে টেস্ট করছে। এখানে কি 2 আছে? দেখো এখানে কি আছে? 8x প্লাস ওয়াই, এখানে কি 16x, তাহলে এটা ডাবল না? ডাবল তো, এখানে ওয়াই একটা, এখানে ওয়াই কয়টা? 2টা, তার মানে ডাবল আছে না? তার মানে এইখানে 2 দিয়ে গুণ করে দিয়েছে। দেখো এই 5x প্লাস ওয়াই, 5x প্লাস ওয়াই কিন্তু মিলে গেছে। 8x প্লাস ওয়াই, এখানে 8x প্লাস ওয়াই থাকবে, সেটা কিন্তু নাই। এটাই তোমাদের সাথে একটু কি তোমাদের ব্রেনের পরীক্ষা নিচ্ছে। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই পাস করে যাবে, তাই না? 8x প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস, এবার 2 কমন নাও, 2 16-র মধ্যে যায় 8 বার, তার সাথে এক্স প্লাস 2 2 কাটা যায়, থাকে ওয়াই, তারপরে কি আছে? 5x প্লাস ওয়াই প্লাস 5x প্লাস ওয়াই
হোল স্কোয়ার। এইবার কি আগের মতো আসছে? আসছে, একদম ইজি, বলছিলাম না। এবার ধরি 8x প্লাস ওয়াই ইকুয়াল টু এ এবং 5x প্লাস ওয়াই ইকুয়াল বি। সুতরাং প্রদত্ত রাশি কি হয়? এটাকে ধরছি আমরা এ, তার উপরে স্কোয়ার মাইনাস সূত্রের 2, 8x প্লাস ওয়াইকে ধরছি এ, 5x প্লাস ওয়াইকে ধরছি বি, তারপরে এই প্লাস 5x প্লাস ওয়াইকে ধরছি বি, তার উপরে স্কোয়ার। কার সূত্র? এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। একদমই ইজি। এবার এর মান কত? 8x প্লাস ওয়াই মাইনাস বির মান কত? 5x প্লাস ওয়াই, তার উপরে কি? হোল স্কোয়ার। মাইনাস থাকলেই ব্র্যাকেট নিবা, হ্যাঁ। আর যারা পারো তাদের দরকার নাই, যারা পারো তারা একবার এইটা লিখবা, 8x প্লাস ওয়াই। দেখো মাইনাস সাইন, তাহলে প্লাস 5x হবে, মাইনাস 5x প্লাস ওয়াই হবে, মাইনাস ওয়াই, তার উপরে হোল স্কোয়ার। ওকে, এবার মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই বাদ, 8টা এক্স বাদ যাবে, 5টা এক্স থাকে, কয়টা এক্স? 3টা এক্স, তার উপরে স্কোয়ার। এইবার 3কে বর্গ করলে 9, এক্সকে স্কোয়ার করলে এক্স স্কোয়ার। এটাই আমাদের আনসার। একদমই ইজি। তোমরা একটু খেয়াল করলেই হয়ে যাবে যে আসলে কতটা সহজ। ওকে, এবার লেকচার 2 এর একদম সর্বশেষ পর্যায়ে আমরা চলে এসেছি। খুবই সহজ। এটা হচ্ছে আমার অনেক স্টুডেন্ট এটাকে উচ্চারণ করে উমো, কিন্তু এটার উচ্চারণ উমো নয়, উও। ঠিক আছে, যারা যেভাবে করো সঠিক বুঝলেই হয়েছে। তো যাই হোক, এবার ওই একই কথা ধরি একটু চেঞ্জ করছে। কি করছে? কেউ ধরে ফেলেছো, তাদেরকে কংগ্রাচুলেশন। যারা ধরতে পারো নাই তাদেরকে ওয়েলকাম, কারণ একটু পরেই ধরতে পারবে। ধরি 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, 5x স্কোয়ার মাইনাস 3x পরে কি মাইনাস 2 ইকুয়াল কি এ, এবং 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল বি। তার মানে এই 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, এটা এখানেও আছে, এখানেও আছে, এটা এখানেও আছে, এখানেও আছে। মনে রাখবা যার উপরে বর্গ থাকবে তাদেরকেই ধরবা। এটার উপরে বর্গ, এটার উপরে বর্গ, এই দুইটাকেই ধরবা, বাকি দুইটাকে ধরার কোনো প্রয়োজন নাই। এটা হলো সহজ একটা টেকনিক। সুতরাং প্রদত্ত রাশি, তো এবার প্রদত্ত রাশি কি? এটাকে কি ধরছি আমরা? এ, তার উপরে স্কোয়ার, প্লাস এটাকে আমরা কি ধরছি? বি, তার উপরে স্কোয়ার, মাইনাস 2, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এখন দেখো যারা এই লাইন থেকেই বুঝো ওয়েলকাম, যারা বুঝো না তারা একটু এরকম লিখে নিবা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এবার তো বুঝতে পারছো কার সূত্র? এ মাইনাস বি হোল স্কোয়ার। দয়া করে মাঝখানের লাইনটি লিখবা না, কোনো প্রয়োজন নাই। উপরের ক্লাসে গেলে কখনো সূত্র এরকম পাবে না, এরকম পাবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এটাই মূলত সাজানো, রাইট। তো এবার দেখো মাঝখানে মাইনাস আছে না? আছে। তো এর মান কত? এর মান হচ্ছে 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2, হ্যাঁ, ব্র্যাকেট ক্লোজ, মাইনাস বির মান হচ্ছে 2 প্লাস 5x স্কোয়ার মাইনাস 3x, ব্র্যাকেট ক্লোজ, আর তার হোল স্কোয়ার। ওকে, এইবার দেখো আছে কি? 5x স্কোয়ার মাইনাস 3x মাইনাস 2। দেখো এখানে কোনো সাইন নেই, মানে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস 2, মাইনাসে প্লাসে মাইনাস 5x স্কোয়ার, মাইনাসে প্লাস 3x, তার উপরে হোল স্কোয়ার। তোমাদের এত প্লাস মাইনাস হিসাবেই করবা না, ব্র্যাকেটের পিছনে মাইনাস থাকলে ডিরেক্টলি আসে প্লাস হবে মাইনাস, আসে প্লাস হবে মাইনাস, আসে মাইনাস হবে প্লাস, ব্যাস সহজ হিসাবে একদম। এখন দেখো তো কে বাদ যায়? 3x প্লাস
হ্যাঁ 3x মাইনাস ইটস ওকে, বাদ গেল। 5x² মাইনাস 5x² প্লাস বাদ গেল, থাকে কি -2 যোগ করলে -4, এটাকে বলা হয় মাইনাসের যোগ। এইবার দেখো মাইনাসকে বর্গ করলে কি হয়, প্লাস হয়ে যায়, আর 4কে বর্গ করলে 16। এটাই আমাদের আনসার হলো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবাইকে এত ধৈর্য ধরে ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ। এবং আমাদের দ্বিতীয় তৃতীয় চ্যানেল ইজি ম্যাথ হোম, ইজি আবেগ অফিসিয়াল, হ্যাঁ তোমরা অবশ্যই সুযোগ পেলে ভিজিট করে আসবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।